তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। ফাইনালি মার্চেন্ট নেভির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে আবেদন করার জন্য সিম্পলি 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ চাওয়া হয়নি যে মাধ্যমিকে এত পার্সেন্টেজ মার্কস থাকলে আবেদন করতে পারবে কিংবা উচ্চ মাধ্যমিকে এত পার্সেন্ট মার্কস থাকলে আবেদন করতে পারবে, সেই রকম কিন্তু এখানে কোনো রকম ডিটেলস তোমাদের দেওয়া হয়নি। সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। যাদের এখানে সিম্পলি মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে আলোচনা করব, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে বয়স কী চাওয়া হয়েছে এবং স্যালারি কী দেওয়া হবে, কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, রিটেন এক্সাম প্যাটার্ন কী দেওয়া হয়েছে, আবেদনের লাস্ট ডেট কী দেওয়া হয়েছে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এই অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি দেখে নাও। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মার্চেন্ট নেভি। তো তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু মার্চেন্ট নেভির তরফ থেকে রিলিজ করা হয়েছে। নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এবং আবেদন যে স্টার্ট হয়েছে এখানে দেখো তোমাদের কিন্তু এখানে মে মাসের 10 তারিখ থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে জুন মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে 1 মাস টাইম দেওয়া হয়েছে আবেদনের জন্য এবং তোমাদের এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের ডেট বলা হয়েছে জুন মাসে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। টেন্টেটিভ অর্থাৎ তোমাদের কিন্তু যে এক্সামের যে ডেট সেই ডেটটি কিন্তু এখানে আগানো কিংবা পিছানো কিন্তু হতে পারে তার কথা বলা হয়েছে এবং নিচে এখানে রেজাল্ট ডেট বলা হয়েছে। তোমাদের কিন্তু এক্সামের 5 দিন পরেই কিন্তু তোমাদের কিন্তু এখানে এক্সামের যে তোমাদের রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশ করে দেওয়া হবে তার কথা কিন্তু বলা হয়েছে। নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, পোস্ট নেম এবং স্যালারি এবং বয়সের কথা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এই ডাক রেটিং এই পোস্টে যারা আবেদন করবে তো আবেদন করার জন্য বয়স বলা হয়েছে 17.5 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এই পোস্টের জন্য বেতন বলা হয়েছে 50,000 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 85,000 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং ডাক রেটিং এই পোস্টে আবেদনের জন্য সিম্পলি কিন্তু এখানে 10th পাস চাওয়া হয়েছে। এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে ইঞ্জিন রেটিং। তো তোমাদের এই পোস্টের জন্য কিন্তু সেম বয়স রাখা হয়েছে 17.5 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং স্যালারি বলা হয়েছে 40,000 থেকে তোমরা কিন্তু এখানে 60,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এবং সিম্পলি 10th পাস চাওয়া হয়েছে। এরপর এখানে সিম্যান পোস্টের জন্য বলা হয়েছে 17.5 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং স্যালারি বলা হয়েছে 38,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 55,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এবং সিম্পলি এখানে 12 পাস চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান। তো তোমাদের ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদনের জন্য বলা হয়েছে 17.5 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের স্যালারি বলা হয়েছে 60,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 90,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা বলা হয়েছে 10th পাস করা থাকতে হবে প্লাস ITI করা থাকতে হবে এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর বলা হয়েছে ওয়েল্ডার কিংবা এখানে হেল্পার। তো তোমাদের এই পোস্টের জন্য বয়স বলা হয়েছে 17.5 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের স্যালারি বলা হয়েছে 50,000 থেকে তোমরা কিন্তু এখানে 85,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে 10th পাস প্লাস কিন্তু এখানে ITI পাস চাওয়া হয়েছে এবং নিচে তোমাদের যে এই 2টি পোস্ট দেওয়া হয়েছে এই 2টি পোস্টের জন্য বলা হয়েছে তোমাদের এখানে বয়স বলা হয়েছে 17.5 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের স্যালারি বলা হয়েছে সেম স্যালারি দেওয়া হবে। এখানে বলা হয়েছে 40,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 60,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এবং সিম্পলি এখানে 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে সিম্পলি 10th পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বেতনও কিন্তু এখানে খুব ভালো পরিমাণে রাখা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে নোট দিয়ে বলা হয়েছে অনলি মেলস মে অ্যাপ্লাই, ফ্রেশার ক্যান অলসো অ্যাপ্লাই। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র কিন্তু এখানে ফ্রেশাররাই আবেদন করতে পারবে, মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইল বি সাবমিটেড ইন অনলাইন মোড অনলি। তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে ডাক রেটিংয়ের জন্য বলা হয়েছে 240টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ছেলেদের জন্য। এরপর বলা হয়েছে ইঞ্জিন রেটিংয়ের জন্য বলা হয়েছে 180
82টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য। এরপর বলা হয়েছে সিম্যান, তো সিম্যান পোস্টের জন্য কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 494টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য বলা হয়েছে 207টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ওয়েল্ডার কিংবা হেল্পার পোস্টের জন্য 60টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর মেস বয়ের জন্য 311টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কুক পোস্টের জন্য এখানে তোমাদের 43টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু শুধুমাত্র এই ভ্যাকেন্সিতে ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। নিচে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে টোটাল 100টি কোশ্চেন থাকবে, তার কথা বলা হয়েছে এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে 1/4 কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। নিচে তোমাদের সাবজেক্টগুলি বলা হয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন থাকবে। এরপর বলা হয়েছে তোমাদের এখানে সায়েন্স নলেজ থেকে কোশ্চেন থাকবে। এরপরে বলা হয়েছে ইংলিশ নলেজ, এরপর অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে তোমাদের কোশ্চেন থাকবে। টোটাল 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং 100 মার্কসের মধ্যে অর্থাৎ 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং বলে দিলাম তোমাদের নেগেটিভ মার্কিং 1/4 নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। 100টি কোশ্চেন থাকবে, অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি এখানে তোমাদের কোশ্চেন অর্থাৎ সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে এবং যে কোশ্চেনগুলি তোমরা আনঅ্যাটেম্প্ট করবে তো সেখানে কিন্তু তোমাদের কোনো রকম মার্কস দেওয়া হবে না এবং 10th কিংবা 12th স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু লেভেলের কোশ্চেন থাকবে এবং ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে সেন্টার রয়েছে সেই এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে। যদি তোমরা এখানে আবেদন করো তাহলে এখানে এক্সামের জন্য তোমাদের কোথায় এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তার কথা বলা হয়েছে। বাঁদিকে তোমাদের কিন্তু এখানে স্টেটগুলি দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে এক্সাম যে সেন্টারের নেম সেই এক্সাম সেন্টারের নামগুলি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তো ওয়েস্ট বেঙ্গলে দেখো এখানে বলা হয়েছে শিলিগুড়ি, কলকাতা, তো তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টারগুলো রাখা হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা কিন্তু সেই এক্সাম সেন্টারটি চুজ করতে পারবে। এরপর দেখো এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো দেখো নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদেরকে কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে জুন মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে কিন্তু তোমাদের কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো আবেদন করার জন্য সিম্পলি কিন্তু এখানে তোমাদের 10th কিংবা 12 পাস কিন্তু চাওয়া হয়েছে। তো যাদের এখানে 10th কিংবা 12 পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো ভিডিওটি যদি তোমাদের কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।